নমস্কার বন্ধুগণ, তোমাদের সবাইকে ইমেন্স ভিশন চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। তো আজকে আমরা বায়োলজির নিউট্রিশন চ্যাপ্টার আমরা পড়ব। এর আগে আমরা ভিটামিন চ্যাপ্টার তোমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়ে গেছে। ওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বায়োলজিতে তোমরা ওই ভিডিওগুলো সব পেয়ে যাবে। বায়োলজিতে যে যে চ্যাপ্টার করানো হয়েছে, ব্রেন করানো হয়েছে, ভিটামিনস করানো হয়েছে, ওগুলো তোমরা সবাই দেখে নেবে যদি না দেখে থাকো তাহলে দেখো নিউট্রিশনকে আমরা যে খাবার থেকে নিউট্রিশন পাই সেটাকে আমরা মূলত দুইটি ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে যেটা খুব বেশি পরিমাণে আমাদের শরীরে দরকার, সেটাকে ম্যাক্রোনিউট্রিয়েন্টস বলা হয়, মানে যেটা আমাদের লার্জ কোয়ান্টিটিতে আমাদের শরীরে প্রয়োজন হয়, গ্রামে আমাদের দরকার হয়, সেটা হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট। আর যে নিউট্রিশনের প্রোডাক্টগুলো আমরা খুবই কম পরিমাণে আমাদের দরকার, মিলিগ্রামেই আমাদের দরকার, সেইগুলোকে আমরা কী বলি? মাইক্রোনিউট্রিয়েন্টস। মাইক্রো থেকেই বোঝা যাচ্ছে যে খুব কম পরিমাণে বা খুব স্মল অ্যামাউন্টে আমাদের এটা দরকার। এবারে দেখো ম্যাক্রো মানে যেগুলো আমাদের বেশি পরিমাণে দরকার সেগুলো কি কি হচ্ছে, যেমন কার্বোহাইড্রেট আমাদের খুব বেশি পরিমাণে আমাদের দরকার, ফ্যাট আমাদের বেশি পরিমাণে দরকার, প্রোটিন আমাদের বেশি পরিমাণে দরকার। কার্বোহাইড্রেট আমাদের দৈনিক 300 থেকে 400 গ্রাম আমাদের ইনটেক করতে হবে বা নিতে হবে শরীরে খাবারের মাধ্যমে। ফ্যাট আমাদের ম্যাক্সিমাম 80 গ্রাম পর্যন্ত আমাদের ডেলি রিকোয়ারমেন্ট হয়। আর প্রোটিন আমাদের ওজন অনুযায়ী হয়। ওজন অনুযায়ী বলতে কেমন ধরনের, যে আমাদের প্রত্যেক কেজিতে, যেমন আমার ওয়েট যদি 70 কেজি হয় তাহলে আমার প্রত্যেক কেজি হিসাবে আমরা 0.8 গ্রাম করে আমরা পার কেজি হিসাবে আমরা নেব। তাহলে আমার মোটামুটি কত 56 গ্রামের মতো আমাদের প্রোটিন আমার ডেলি রিকোয়ারমেন্ট হবে। তাহলে দেখো এখানে আমরা কিছুগুলা স্পেসিফিক করা আছে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে আমাদের প্রোটিনের পরিমাণ একটু বেশি পরিমাণে দরকার হয় 13 বছরের নিচে, যেহেতু ওদের গ্রোথ ফেজ চলে। তো পার কেজি হিসাবে আমাদের 2 গ্রাম দরকার। যদি একটা বাচ্চার ওজন হয় 10 কেজি তো ওর 20 গ্রাম প্রোটিন দরকার। একটা 20 কেজির বাচ্চা হয় তাহলে তার 40 গ্রাম দরকার হবে। 13 থেকে 19 পর্যন্ত এইটা টিন এজ বলা হয়। এই এজে আমাদের 0.95 গ্রাম পার কেজি হিসাবে আমাদের প্রোটিন দরকার হয় ওয়েট অনুযায়ী। এখানে দেখো দেওয়া আছে যে 60 কেজির বাচ্চা হলে 0.95 করে তার 57 গ্রাম প্রোটিনের দরকার। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে 70 কেজির ক্ষেত্রে দেখো এখানে 56 গ্রাম প্রোটিন দরকার। এবারে তার ক্ষেত্রেও কিছু কিছু ডিফারেন্স রয়েছে। কেমন কি, যদি একটা সাধারণ মানুষ আর একটা তোমার যে অ্যাথলেটিক বা জিম করছে বা দৌড়াদৌড়ি করছে এই ধরনের মানুষের কি সমান কি প্রোটিন দরকার হবে? না, অবভিয়াসলি আমরা কি জানি যে যে দৌড়াদৌড়ি করছে বা যে জিম করছে তার ক্ষেত্রে কি প্রোটিনের চাহিদা তার শরীরে বেশি থাকবে। তাহলে নর্মাল মানুষের যেখানে 56 গ্রাম প্রোটিন লাগছিল সেইখানেই আমাদের অ্যাথলেটিক বা জিম যারা করে তাদের ক্ষেত্রে কি 1.5 থেকে 2 গ্রাম পার কেজি হিসাবে আমাদের লাগে। যদি 60 কিলোর বা 70 কিলোর যদি একটা মানুষ হয় তাহলে তার ক্ষেত্রে আমাদের কত 105 থেকে 140 গ্রাম পর্যন্ত আমাদের প্রোটিন লাগতে পারে। তাছাড়া দেখো যারা প্রেগনেন্ট লেডি বা যারা গর্ভাবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রেও আমাদের কি হয় যে 55 গ্রাম থেকে 70 গ্রাম করে প্রোটিন আমাদের ডেলি রিকোয়ারমেন্ট হয়। তাছাড়া দেখো আমাদের ভিটামিনের মধ্যে কোন ভিটামিন আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে, ভিটামিনের মধ্যে আমাদের একমাত্র ভিটামিন যেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টস বা এটা বেশি পরিমাণে আমাদের শরীরে প্রয়োজন। বাকি যতগুলো ভিটামিন রয়েছে সবগুলো কি মাইক্রোনিউট্রিয়েন্টস। তাছাড়া মিনারেলসের মধ্যে দেখো, মিনারেলসের মধ্যে আমাদের ক্যালসিয়াম হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, পটাশিয়াম হচ্ছে আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টস, সোডিয়াম, পটাশিয়াম আর ক্লোরিন, আর এটা ফসফরাস, পি ফর ফসফরাস। ঠিক আছে, একটু ভুল বলেছিলাম। এবার দেখো আমাদের জলটাও আমাদের কী হচ্ছে, জলটাও আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে, কারণ আমাদের প্রত্যেক দিন কত 5 থেকে 6 লিটার জল আমাদের দরকার। এবারে দেখো আমরা প্রত্যেকটা খাবার নিয়ে আমরা ডিসকাস করে নিই। আমরা কি জানি যে আমাদের খাদ্যতে আমাদের 5 ধরনের খাবার থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন থাকে, ফ্যাট থাকে, ভিটামিনস থাকে আর মিনারেলস থাকে। তো দেখো সবচেয়ে প্রথমে কার্বোহাইড্রেট দিয়ে আমরা স্টার্ট করি। কার্বোহাইড্রেট আমাদের 3টা এলিমেন্ট নিয়ে তৈরি হয়। কি কি? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন।
এটাতে কোনোরূপ নাইট্রোজেন থাকে না। নাইট্রোজেন থাকে শুধুমাত্র মনে রাখবে নাইট্রোজেন থাকে প্রোটিনে, আর কোথাও নাইট্রোজেন আমাদের পাওয়া যাবে না, ফ্যাটেও পাওয়া যাবে না, কার্বোহাইড্রেটও আমাদের নাইট্রোজেন পাওয়া যাবে না। আর এটার ফর্মুলা আমাদের কী হয়, এটা জেনারেল ফর্মুলা হয় আমাদের CnH2n আর ON। অর্থাৎ কি, যদি আমাদের এখানে আমরা ধরি যে এই যে কার্বন N, মানে এখানে N-এর জায়গায় যদি আমি 2 বসাই, তাইলে হাইড্রোজেন আমার কত হবে, 4 হবে, আবার অক্সিজেন আবার 2 হয়ে যাবে। এইখানে দেখো মানে এদের রেশিওটা আমাদের সবসময় কী হতে হবে, যে 1:2:1 রেশিওতে আমাদের থাকতে হবে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনকে। এখানে দেখো কিছুগুলো উদাহরণ দেওয়া আছে, যেমন C3H6O3, এটা কি হচ্ছে ট্রায়োজ। C5H10O5, এটা হচ্ছে প্যান্টোজ। প্যান্টোজ সুগার আমাদের কোথায় থাকে, প্যান্টোজ সুগার আমাদের ডিএনএতে থাকে, আরএনএতেও প্যান্টোজ সুগার থাকে। এবারে দেখো সবচেয়ে স্মলেস্ট ইউনিট অফ কার্বোহাইড্রেট আমাদের কী হচ্ছে, সবচেয়ে স্মলেস্ট ইউনিট অফ কার্বোহাইড্রেট হচ্ছে গ্লুকোজ। অর্থাৎ কি, আমাদের যত আমরা খাবার খাই, যেমন ভাত খেলাম, তো ভাতের মধ্যে কী থাকছে, স্টার্চ থাকছে, তো ওটা আমাদের শরীরে ভাঙতে 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 কোথায় পৌঁছাবে, ওটা পৌঁছাবে গ্লুকোজে। মানে যে কোনো জিনিস, যে কোনো কার্বোহাইড্রেট খাবার সবচেয়ে ভেঙে শেষে সবচেয়ে স্মলেস্ট ইউনিট যেটাতে হবে গ্লুকোজ। আর এই গ্লুকোজ ইউনিটে পৌঁছাবে, তারপরে আমাদের রক্ত কী করবে, এটাকে শোষণ করে নেবে, অ্যাবজর্পশন করে নেবে। এখানে দেখো, এখানে আমরা দেখো দুটা দেখতে পাচ্ছি, এখানে গ্লুকোজ দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে ফ্রুক্টোজ। উপরে যেটা তোমরা দেখছো এটা হচ্ছে কি, এটা সার্কুলার ফর্মে আছে, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে চেন ফর্মে আছে। চেন ফর্মে মানে এটা সোজাসুজি আমরা দেখতে পাচ্ছি, সেম এটাই হয় আমাদের উপরে যেটা থাকছে, উপরে ওটাই সার্কুলার ফর্মে আছে। মানে যে কোনো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা এই দুটা ফর্ম পাবো, কি একটা হচ্ছে চেন ফর্ম আর একটা হচ্ছে সার্কুলার ফর্ম। এবার দেখো গ্লুকোজের আমাদের সংকেত আমরা কি জানি, যে C6H12O6। সেম আমাদের কম্পোজিশন কি হয়, সেম আমাদের সংকেত হয় ফ্রুক্টোজের ক্ষেত্রেও। ফ্রুক্টোজের ক্ষেত্রেও কী হয়, C6H12O6। এবারে দেখো আমাদের কিন্তু এইগুলোর মধ্যে ডিফারেন্স কি, এগুলোর সংকেত আমাদের সেম হয়, তো সংকেত যেসব শর্করা জাতীয় খাবারের সংকেত সেম হয় তাদের বলা হয় আইসোমারেজ। কিন্তু এদের কি হয়, গঠনগত কিছু পার্থক্য থাকে। গঠনগত কি পার্থক্য রয়েছে, তোমরা দেখো এখানে আমরা উপরে কি দেখতে পাচ্ছি, উপরে দেখো এখানে CH আর এখানে আমাদের ডবল বন্ড O আছে, এটাকে বলা হয় অ্যালডিহাইড গ্রুপ। আর দ্বিতীয় ক্ষেত্রে ফ্রুক্টোজের ক্ষেত্রে দেখো, ফ্রুক্টোজের ক্ষেত্রে C আছে, ডবল বন্ড O আছে, এটা হচ্ছে কিটো গ্রুপ। এইগুলাকে বলা হয় ফাংশনাল গ্রুপ। কোনো কার্বোহাইড্রেটের এইগুলো হচ্ছে ফাংশনাল গ্রুপ। তো এই ফাংশনাল গ্রুপগুলো কি হয়, আলাদা আলাদা যদি থাকে আর তাদের সংকেত সেম হয়, তাহলে সেগুলোকে বলা হয় আইসোমারেজ। এগুলা সংকেত অনুযায়ী সেম হলেও গঠনগত এগুলা আলাদা হয়। আর ফ্রুক্টোজকে মনে রাখে, ফ্রুক্টোজকে কি বলা হয়, ফ্রুক্টোজকে বলা হয় ন্যাচারাল সুগার বলা হয়। যেমন মধু, তারপরে বিভিন্ন ফলের মধ্যে ফ্রুক্টোজ পাওয়া যায়। এবার দেখো আমরা একটু আগে জানলাম যে কার্বোহাইড্রেট কী হয়, চেন দিয়ে তৈরি হয়। সেরকমই আমাদের যদি একটা চেন থাকে কোনো কার্বোহাইড্রেটের, তাহলে সেটাকে বলা হয় কি, মনোস্যাকারাইড। যদি একাধিক চেন মানে 2 থেকে 10টা আমাদের যদি চেন হয়, তাহলে সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় অলিগোস্যাকারাইড। আর যদি 11 থেকে ইনফানাইট পর্যন্ত আমাদের সুগার চেন হয়, তাহলে সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় পলিস্যাকারাইড। এবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরেই আমাদের যেটা দেখা যাচ্ছে সেটা কি হচ্ছে, আমাদের মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডের ক্ষেত্রে কি হয়, যে আমাদের একটা চেন থাকে, আর সেই একটাকে আমরা কি দেখছি, সার্কুলার ফর্মে দেখছি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখছি অলিগোস্যাকারাইড। এখানে 2 থেকে আমাদের 10টা পর্যন্ত আমাদের চেন থাকতে পারে। তো এখানে দুটা চেন দেখানো হয়েছে, আর দেখো এগুলো ফাংশনাল যে গ্রুপটা আছে, ফাংশনাল গ্রুপের কাছে যুক্ত হয়ে গেছে। আর শেষের যেটা আমাদের অলিগোস্যাকারাইড দেখো এখানে আমাদের চলতে থাকবে, আর কত হবে, 11 থেকে বেশি চেন হবে আমাদের সব সময় মনে রাখবে। এবারে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজ দেখানো হয়েছে। গ্লুকোজের ক্ষেত্রে আমাদের কটা কার্বন থাকে, 6টা কার্বন থাকে। ওই জন্য এটাকে কি বলা হয়, হেক্সোজ বলা হয়। আর এই ক্ষেত্রে কি থাকে, অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ থাকে। ফ্রুক্টোজের ক্ষেত্রে আমরা কি জানি, ফ্রুক্টোজের ক্ষেত্রে থাকে কিটো গ্রুপ, একটু আগে যেটা আমরা দেখালাম C ডবল বন্ড O।
ফ্রুক্টোজ কোথায় পাওয়া যায়? ফ্রুক্টোজ পাওয়া যায় আমাদের হানিতে, হানিতে আমাদের ফ্রুক্টোজ পাওয়া যায়। তাছাড়া দেখো গ্যালাক্টোজের ক্ষেত্রেও কি থাকে? গ্যালাক্টোজের ক্ষেত্রেও আমাদের থাকে অ্যালডিহাইড গ্রুপ থাকে। আর মনে রাখবে যে গ্যালাক্টোজটা কোথায় পাওয়া যায়? গ্যালাক্টোজটা মিল্কে আমাদের পাওয়া যায়, দুধে আমাদের। তাছাড়া দেখো রাইবোজ, আমরা কি জানি যে ডিঅক্সি রাইবোজ